স্টেশন রোডের সেই রাতটি আজও আমি ভুলতে পারি না। ছোটবেলা থেকেই শুনতাম আমাদের শহরের এই স্টেশনটা ভুতুড়ে। আমি অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না। সেদিন অফিস থেকে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। শর্টকাট ভেবে আমি রেল লাইন ধরে হাঁটা শুরু করি। চারদিক তখন অন্ধকার আর ঝুম বৃষ্টি। দুই একজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। স্টেশনটা প্রায় ফাঁকা ছিল। হঠাৎ করেই আমি থমকে দাঁড়ালাম, কারণ তখনই একটা শব্দ কানে এলো। এক নারীর কান্না। কিন্তু চারদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বুকের ভেতর অজানা একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। ঠিক তখনই সামনে ভেসে উঠল এক নারীর অবয়ব। ভেজা শাড়ি, মাথা নিচু করে সে এগিয়ে আসছিল। তার লম্বা চুল কাঁধ বেয়ে নেমে এসেছে। চোখ দুটো ছিল অস্বাভাবিক লালচে। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি নড়তেও পারছিলাম না। বৃষ্টি থেমে গিয়ে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সে আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁট ধীরে নড়ল। আমার ট্রেন আসেনি। মনে হলো বুকের ভেতর বরফ ঢুকে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখ বন্ধ করে আমি দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছিল কেউ আমার পেছনে তাকিয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্টেশনটা ধীরে ধীরে হারিয়ে গেল। হঠাৎ সামনে আলো দেখতে পেলাম। ঠিক তখনই আবার বৃষ্টি নামল। রিকশার ঘন্টা, লোকজনের চলাফেরার শব্দ, সবকিছু আবার স্বাভাবিক। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। পরদিন সকালে ঘটনাটা ভুলতে পারলাম না। এক পুরনো রেলকর্মীর কাছে গিয়ে সব বললাম। তিনি শুধু হেসে বললেন, বহু বছর আগে এক নারী এখানে মারা গিয়েছিল। তারপর থেকেই নাকি সে ট্রেনের অপেক্ষায় ঘুরে বেড়ায়। দিনের বেলায় সব স্বাভাবিক মনে হয়, কিন্তু রাতের বেলায় বুঝতে পারি আমার ভেতরে কিছু একটা বদলে গেছে। আজও সেই রাত মনে পড়ে। শরীরটা কেঁপে ওঠে। আমি জানি না সেদিন যা দেখেছিলাম সেটা সত্যি ছিল নাকি ভ্রম, কিন্তু সেই অনুভূতি আমাকে আজীবন তাড়া করবে। কারণ তার ট্রেন এখনো আসেনি।